এই মুহূর্তে খবর এলো জাতীয়তাবাদী দল যখন ক্লান্তিকাল ঠিক তখনই নেতৃত্ব দিয়েছে এবং জাতীয়তাবাদী দলের হাল ধরেছেন ঠাকুরগাঁর কৃতি সন্তান, যিনি ঠাকুরগাঁর চেয়ারম্যান থেকে নির্বাচিত হয়ে এমপি নির্বাচন করেছেন, প্রথমবার হেরেছেন, তারপরের বার জিতেছে, মন্ত্রী ছিলেন, প্রতিমন্ত্রী ছিলেন, তিনি বাংলাদেশ জাতীয় দলের মহাসচিব দায়িত্ব পালন করছেন। আজকে তিনি 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। এই জন্য ঠাকুরগাঁবাসী অনেক আনন্দিত, অনেক গর্বিত যে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির মহাসচিব ছিলেন, যিনি দুর্দিনে বিএনপিকে যিনি আগলিয়ে রেখেছিলেন এবং ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলনের যিনি প্রধান সিপাহসালার ভূমিকা পালন করছিলেন, দিন আগে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে রাষ্ট্রপতি নমিনেশন দিয়েছিল এবং তিনি বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ প্রেসিডেন্ট হয়েছে। আমরা খুশি, আনন্দিত এবং ঠাকুরের মানুষ আনন্দিত, সারা বাংলাদেশের মানুষ এবং যারা রাজনীতিকে রাজনীতিভাবে যারা পালন করে তারা বুঝতে পেরেছে যে আসলেই যারা দুর্দিনে দুঃসময়ে দলের সাথে যারা দলকে সুসংগঠিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে তাদেরকেও তাদের মূল্যায়ন যে হয় সেটি প্রমাণ করেছে তারেক রহমান। না শুধু ঠাকুরবাসী না, সারা বাংলাদেশ তাদের এই প্রাপ্তি, তার এই যে কষ্টটা করছে এই 17 বছর ধরে উনি মহাসচিব এই বিএনপিটাকে ধরে রেখেছে। আজকে আমরা সারা বাংলাদেশের মানুষ, শুধু ঠাকুরগাঁবাসী না, বিএনপির মানুষটা, সাধারণ মানুষ ঘরে ঘরে আজকে আনন্দ, ওনার ত্যাগ, ওনার কষ্ট আজকে এই ফসলটা পেয়েছে। তারেক জিয়াকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ যে একটা যোগ্য ব্যক্তিকে রাষ্ট্রপতি হিসাবে বিএনপি থেকে প্রার্থী দিয়েছে। আমার পার্শ্ববর্তী সরকার রাষ্ট্রপতি হয়েছে, আমার খুবই শান্তি, জাগার লোক, ভালো মানুষ, ও ভালো লোক, ও এখানকার বাসিন্দার ব্যবহার আচার ভালো, ভালো কাজকর্ম করছিল, ব্যবহার আচারও ভালো।